1979 সালে জমজম কূপ পরিষ্কারের কাজ শুরু হয় এবং প্রথমবারের মতো একটি দড়িতে ক্যামেরা বেঁধে 100 ফুট গভীরতায় নামানো হয় যাতে জমজম কূপ পরীক্ষা করা যায়। আর এই কাজ শুরু হয়েছিল সৌদি আরবের বাদশাহের নির্দেশে এবং সেই কাজের পুরো দায়িত্ব দেওয়া হয়েছিল সৌদি আরবেরই একজন ইঞ্জিনিয়ার এহিয়া কুশেক এবং তার দলকে। তিনি তার দলের সাথে জমজম কূপে গিয়ে গবেষণা শুরু করেন এবং তার জন্য প্রথমে একটি ক্যামেরাকে 100 ফুট গভীরতায় দড়ি দিয়ে বেঁধে জমজম কূপে নামানো হয়। যে ফুটেজ সামনে এলো তা তাকে এবং তার দলকে অবাক করে দিল। তারা দেখলেন যে জমজম কূপের পানি একদম আয়নার মতো স্বচ্ছ এবং শ্যাওলার কোনো নাম নিশানাও নেই। অথচ জমজমের এই পানি প্রায় 4000 বছর ধরে আসছে, যা হযরত ইসমাইল আলাইহিসসালামের পায়ের নিচ থেকে বেরিয়েছিল। তবু কাচের মতো পরিষ্কার ছিল। যখন ক্যামেরা আরো নিচে নামানো হলো তখন জমজম কূপের তলদেশে কিছু পুরনো জিনিস পাওয়া গেল, যেমন তামার বালতি, পুরনো মগ, যা পানি তোলার সময় পুরনো আমলে দড়ি ছিঁড়ে যাওয়ার কারণে নিচে পড়ে গিয়েছিল। বেশ কিছু সাম্রাজ্যের পুরনো মুদ্রাও পাওয়া গিয়েছিল, সেগুলোও ছিল পরিষ্কার পরিচ্ছন্ন। তাছাড়া ইঞ্জিনিয়ার এহিয়া কুশেক এবং তার দল যা দেখলেন তা ছিল বেশ চমকপ্রদ। জমজমের নিচে যে পানি আছে তার কোনো একটি জায়গা থেকে আসছে না, বরং 3টি আলাদা আলাদা জায়গা থেকে আসছে, যা পরবর্তীতে জানা যায় যে এই পানি 3টি ফাটল দিয়ে আসে, কাবার নিচ থেকে, সাফা এবং মারোয়া পাহাড়ের নিচ থেকে। আর এখন কূপের পানি স্তর পরীক্ষা করার জন্য বড় বড় মোটর দিয়ে পানি তোলা হলো এবং কূপটিকে অর্ধেকের বেশি খালি করে দেওয়া হলো। তারপর তারা যা দেখলেন তা কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম ছিল না। মাত্র 10 মিনিটের মধ্যে জমজম কূপ পুরো উপর পর্যন্ত ভরে যায়, অর্থাৎ 1 মিনিটে প্রায় 1000 লিটার পানি, তাও এমন এক মরুভূমিতে যেখানে মাইলের পর মাইল কোনো নদী নেই, হ্রদ নেই, বৃষ্টিরও কোনো নিশ্চয়তা নেই। তবু হাজার হাজার বছর ধরে লক্ষ লক্ষ লিটার পানি তোলার পরেও জমজম কূপ শুকিয়ে যায় না এবং আজও লক্ষ লক্ষ মানুষের তৃষ্ণা মিটাচ্ছে। আর সেই কারণেই মরুভূমির মাঝখানে জমজমের এই কূপ আল্লাহ তাআলার এক অপূর্ব নিদর্শন।